ইহুদিরা যখন চিঠি লিখতো কোন ভাষা লিখতো জানেন? হিব্রু ভাষায়, হিব্রু ল্যাঙ্গুয়েজে। এখন এইটা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে হায়ার করতে হইতো যে তুমি একটু পরে বলো তো ওরা কি লিখলো। আচ্ছা, এটা লিখছে। এর বিপরীতে রাসূল যখন আবার চিঠি লিখবেন তখন এক ইহুদিকে ডাকতে হইতো যে আমি বলতেছি আরবিতে, তুমি এটা হিব্রুতে ট্রান্সলেট করে পাঠাও। তো যেহেতু ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেকগুলো ইনসিডেন্ট আছে, ট্রেচারি, বিট্রেয়াল ইনসিডেন্ট অনেকগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না, কারণ একজনটা নিয়ে আসলাম, চিঠি একটা লিখছে একটা, সে অর্থ শোনাইলো আরেকটা। আমি বললাম লিখতে একটা, সে বিশ্বাসঘাতকতা করে লিখে দিল আরেকটা, তাহলে ঝামেলা হয়ে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা, শিখে আমার পক্ষ থেকে অন বিহাফ অফ মি তুমি জুইশদেরকে চিঠি লিখবা, ওদের চিঠি আসলে তুমি আমারে পড়ে শোনাবা। ইন্নী লা আমানু আলা ইয়াহুদ ফি কিতাবি, আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে অ্যাসাইন করলেন এবং দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে উনি বলেন যে 15 দিন যেতে না যেতে আই বিকেম মাস্টার ইন হিব্রু উইদিন 15 ডেজ। 15 দিন যেতে না যেতে আমি হিব্রু ভাষায় পণ্ডিত হয়ে গেলাম। এরপর থেকে যত চিঠি ইহুদিদের কাছে লেখা প্রয়োজন হতো আমি যায়েদ ইবনে সাবিত লিখে দিতাম, এবং হিব্রুতে চিঠি আসলে আমি অনুবাদ করে দিতাম। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যেটাকে সফট স্কিল আমরা বলি, ইন্সপায়ার করেছেন না? তাহলে ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনারা, কি বলেন? শুধু আরবি ইংরেজি না, পারলে জাপানিজও শিখেন, চাইনিজও শিখেন, অনেক কাজে লাগবে। অ্যাট লিস্ট অ্যারাবিক অ্যান্ড ইংলিশ, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন নাই? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ।